আচ্ছা, গীতাতে কেন মাছ মাংস না খাওয়ার নিদান দেওয়া আছে জানেন? গল্পটা শুনলে আপনাদের সত্যি খুব কষ্ট হবে, ইচ্ছা করবে এই কাজটা আর কাল থেকে করব না। গীতাতে বলা আছে যে যে প্রাণী বা যে মানুষ মাছ মাংস খায় বা যারা যে জাতি মাছ মাংস খায় তাদের জীবনে কিন্তু কষ্ট লেগেই থাকবে। ওপরওয়ালার একটা অভিশাপ। যে পশু বা যে প্রাণী মারা যায়, যাকে হত্যা করা হয়, আমি হত্যা করার কথাই বলছি, মারা যাওয়ার কথা বলছি না, জোরপূর্বক তাকে হত্যা করা হয় সময়ের পূর্বেই, তার ইচ্ছার বিরুদ্ধে। সেই প্রাণী মারা যাওয়ার সময় তার মনের মধ্যে যে ভয় কাজ করে, যে প্যানিক কাজ করে, সে যখন বুঝতে পারে যে আমি মারা যাব, আমাকে কেটে ফেলা হবে, আমার প্রাণ নাশ করা হবে, জীবন হানি হবে, আমার সংসার থেকে আমাকে চলে যেতে হবে, আমার সন্তানকে ফেলে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তার চোখে যে অশ্রু পড়ে, সেই অশ্রু কিন্তু তিনগুণ হয়ে আমাদের জীবনে ফেরত আসে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট ইত্যাদি নিয়ে। যারা হত্যা করে তারা ভাবে হয়তো হত্যা করার পর তার শরীর থেকে তো রক্তটা বেরিয়ে গেল, তাহলে আর কোনো ক্ষতি হবে না মানুষের, তার মাংস ভক্ষণ করলে মানুষের কোনো ক্ষতি হয় না। কিন্তু আদতে তাই নয়। তার শরীরে হরমোনগুলো কোথায় গেল, যেগুলো প্রতিটা মজ্জায় মজ্জায় শরীরের শিরায় শিরায় পৌঁছে গেছে? সেই হরমোন কিন্তু কথা বলে। হরমোন মানে আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা শক্তি, আমাদের অনুপ্রেরণা, মানসিক অবস্থা সমস্ত কিন্তু হরমোন নিয়ন্ত্রণ করে। এই হরমোন কিন্তু তার শরীরে রয়ে যায়। এর ফলে সেই হরমোন তার শরীর থেকে বিভিন্ন রকম খেলা খেলে, যেটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না বা আমরা বুঝতেও পারি না। সেই হরমোন তার শরীরে আত্মার ওই ব্যক্তি, অর্থাৎ সেই হরমোন বলে দেয় তার শরীরের যে অশ্রু, চোখের যে অশ্রু, সেই অশ্রু যে বেদনা, যে যে কষ্ট, সেটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে যায় এবং আমাদের জীবনে ফেরত আসে। বিভিন্ন রকমের প্যানিক নিয়ে বা হতাশা নিয়ে, দুঃখ, দৈন্য দুর্দশা ইত্যাদির মধ্যে আমরা সারা জীবন আমাদের কাটাতে হয়। আমরা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারি না। অথচ যারা সাধু সন্ত, যারা নিরামিষ ভক্ষণ করে, যারা ভগবানের আরাধনা করেন, তাদের লক্ষ্য করে দেখবেন তাদের জীবনে তো টাকা পয়সার অভাব নেই, অথচ তারা কিন্তু সাধু বেশে থাকেন কেন? সংসারের সমস্ত মায়া মোহ বন্ধন ছিন্ন করে তারা সাধুর বেশে সারা জীবন কাটিয়ে দেন, নির্বিঘ্নে, আনন্দে, খুশিতে, শুধু ভগবানের সেবা করে। তারা কিন্তু মাংসভক্ষণ করেন না। স্বয়ং জগন্নাথ দেব, তিনি মহাপ্রভু হয়েও 56 ভোগ নেন, তার মধ্যে কিন্তু এতটুকু আমিষ আহার থাকে না। তা আমরা মানুষ হয়ে